দ্বিতীয় বিয়ে করেছেন তরুণ ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী, এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকের অনলাইন পোর্টালে। ইত্তেফাক যে শিরোনামটি করেছে, গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে রফিকুল ইসলাম মাদানী। রফিকুল ইসলাম মাদানী, যিনি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন তরুণ ইসলামী বক্তা, তিনি এর আগে অর্থাৎ ২.৫ বছর আগে একটি বিয়ে করেছিলেন, আর এখন তার এটি দ্বিতীয় বিয়ে। এটি তিনি গোপন না রেখে নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি প্রকাশ করেছেন। আমরা একটু দেখি যে আসলে তিনি ফেসবুকে দ্বিতীয় বিয়ে নিয়ে কি বলেছেন। তিনি দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তিনি বলেছেন, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, এই সমাজে অনেকে বিবাহিত হয়েও গোপনে হারামে জড়িয়ে পড়েন। আমি সেই পথে পা বাড়াতে চাইনি। আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্যে থেকে হালালকে আঁকড়ে ধরতে। এটি অত্যন্ত চরম সত্য কথা যে আমাদের সমাজে অনেকে দ্বিতীয় বিয়েটাকে সমালোচনা করবে, মানুষ এই ভয়ে দ্বিতীয় বিয়ে করতে চায় না, কিন্তু হারাম যে সম্পর্ক সেটিতে জড়িয়ে পড়েন। তাহলে রফিকুল ইসলাম মাদানী এখানে যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ গোপনে আমি হারামের পথে না বাড়িয়ে অর্থাৎ হারামে না জড়িয়ে তার চেয়ে বরং আমি দ্বিতীয় বিয়ে করি, যেটা ইসলামে হালাল। সেজন্য তিনি এই হালাল যে বা বৈধ যে সিদ্ধান্ত সেটি নিয়েছেন, অর্থাৎ দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেটি মানুষের সামনে প্রকাশও করে দিয়েছেন। কারণ তিনি বিশ্বাস করেন যে আল্লাহর ভয় যদি থাকে এবং গুনাহ থেকে যদি আমি নিজেকে বিরত রাখতে চাই, তাহলে অবশ্যই বিয়ে করতে হবে। আর যদি বিয়ে না করে তাহলে দেখা যায় যে হারামে জড়িয়ে পড়ার বা গুনাহের কাজে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্য তিনি এই বিয়ে করেছেন। সেই সাথে তিনি প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথাও স্বীকার করেছেন। তিনি বলেছেন, দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্ট হচ্ছে, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তার মন নরম হয়। তিনি আরো জানান, তাদের ২.৫ বছরের সংসারে কোনো অভিযোগ ছিল না এবং তারা সুখী ছিলেন। তবে এখন তিনি এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। ইসলামী শরিয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা বা ইনসাফ করাকে সবচেয়ে বড় শর্ত হিসেবে উল্লেখ করেছেন এই বক্তা। এটা আমরাও জানি যে ইসলাম বিয়ের যে বৈধতা দিয়েছে, অর্থাৎ একের অধিক, সেক্ষেত্রে অবশ্যই ওই স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে হবে, ইনসাফ করতে হবে। সেটি যদি পারা যায় তখনই কেবল এই একের অধিক অর্থাৎ ৪টি বিয়ে করা একজন পুরুষের জন্য বৈধ। তো এক্ষেত্রে তিনি আল্লাহর সাহায্য প্রার্থনা কামনা করেছেন। আল্লাহ যেন তিনি লিখেছেন, আল্লাহ যেন আমাকে ইনসাফ করার তৌফিক দেন, অর্থাৎ দুই স্ত্রীর মধ্যে তিনি যাতে ইনসাফ করতে পারেন এবং যাতে তিনি কারো হক নষ্ট না করেন এবং কারো উপর জুলুম না করেন। অর্থাৎ একজনকে প্রায়োরিটি দিতে গেলে দেখা যায় যে আরেকজনের উপরে জুলুম করা হবে এবং আরেকজনের হক নষ্ট করা হবে। তিনি এক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন, আল্লাহ যেন একজনকে প্রায়োরিটি দিতে গিয়ে অন্যজনের হক নষ্ট না করা হয় এবং জুলুম না করা হয়, সে বিষয়টিকে তিনি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। এবং পোস্টের শেষ অংশে তিনি বলেন, তিনি তার দুই পরিবারের জন্য দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন আল্লাহ যেন তার দুই পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আমি মনে করি যে এটি খুবই সুন্দর একটি পোস্ট তিনি দিয়েছেন। তিনি পুরো বিষয়টিকে একেবারে খোলাসা করেছেন এবং সেই সাথে ইসলামে যেই শর্তে আসলে দ্বিতীয় বিয়ে করা যায় বা ৪টি বিয়ে করা যায়, সেটি যদি আল্লাহ চান তাহলে তার জন্য সবকিছু সহজ করে দিতে পারেন। এজন্য তিনি আল্লাহর সাহায্য প্রার্থনা করেছেন এবং অন্যদের কাছেও দোয়া চেয়েছেন যাতে তিনি এই কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। তো তার এই দ্বিতীয় বিয়ের জন্য অবশ্যই আমরা সাধুবাদ জানাই এবং তার জন্য শুভকামনা রইল, কেননা তিনি হারাম সম্পর্ককে বেছে না নিয়ে একটি হালাল সম্পর্ক তৈরি করেছেন এবং সেটিকে তিনি বৈধতা দিয়েছেন এবং সবার কাছে প্রকাশ করে তিনি তার সততার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ সবাইকে।